আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম একদিন তার ইবাদতখানায় জিকিরে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটো পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখাকে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনেও এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হজরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খাবার থেকে আহার করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু পরিমাণও খাননি। যদিও ইদ্রিস আলাইহিসসালাম বারবার তাকে তাগাদ করেছিলেন, ভাই এখান থেকে আহার করুন, উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু চিনতে পারেননি, এই জন্যই তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। রাত্রিবেলা হলে ইদ্রিস আলাইহিসসালাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। ইদ্রিস আলাইহিসসালাম খেয়াল করলেন সারাটি রাত আল্লাহ পাকের ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবারও খাবারের জন্য তাগাদ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হয়ে আল্লাহর নিয়ামতগুলোকে দু চোখে দেখে এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। ইদ্রিস আলাইহিসসালামের কথায় সে রাজি হলে ইদ্রিস আলাইহিসসালাম তাকে নিয়ে বের হলেন। তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে বহুদূরে গেলেন। হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানে ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই বাগানে গমন করি, সেখান থেকে কিছু ফল আরোহণ করে নেই এবং দুজন মিলে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিসসালাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ, আপনার কি জানা নাই মানুষের সম্পদ ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করেছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে উক্ত মেহমান কোনোই প্রতিবাদ করলেন না, তিনি চুপ রইলেন। কেননা এই যে আল্লাহর নূরের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি নবী ইদ্রিস আলাইহিসসালামের লোভ আছে কিনা। তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে গোশত ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহিসসালাম এবার রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ, হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নাই আল্লাহ মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাদিন হাঁটলেন। আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এইভাবে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমায়ওনি। নবী ইদ্রিস আলাইহিসসালাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু আমাকে দান করেন। কেননা কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমায়ে থাকতে পারে না। আপনি অবশ্যই মেহেরবানি করে আপনার পরিচয় আমাকে দান করুন। উত্তরে মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আসলেই আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে থক হয়ে গেলেন, তার শরীর কাঁপতে শুরু করলো। তিনি বললেন, মনে হয় আমার জীবন শেষ, আপনি আমার রূহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন। তখন হজরত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি।
হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে স্থাপন করতে চান? মালাকুল মউত আজরাইল বললেন, আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বান্দিগির প্রতি আপনার একাগ্রতা এবং ইবাদত বান্দিগি দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে। আর এই জন্য রব্বুল আলামিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ফরিয়াদকে কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার শর্ত রয়েছে। আপনি যদি আমার শর্ত পূরণ করেন তাহলে আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব, আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব। তখন আজরাইল বললেন, আপনার কি শর্ত? আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রুহ কবজ করবেন। আমার রুহ কবজ করলে আমি বুঝতে পারবো মরণের যন্ত্রণা কত বেশি, আর এটা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো। হজরত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, রুহ কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আল্লাহর হুকুমবিহীন আমি কারো রুহ কবজ করতে পারি না, আর এখন আপনার মউতের সময়ও হয়নি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা শোধন করতে চাই, আপনি তাকে এই অনুমতি দেন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট নবী ইদ্রিস আলাইহিসসালামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন, আল্লাহ রব্বুল আলামিন তখন হজরত আজরাইলকে ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ করার অনুমতি প্রদান করলেন। হজরত আজরাইল তখন ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, ওহে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রুহ কবজ করি। ইদ্রিস আলাইহিসসালাম খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ করা শুরু করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহিসসালামের কোনো কষ্ট না হয়, এই জন্য তিনি তার রুহ আস্তে আস্তে কবজ করেছিলেন। রুহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহকে ফিরিয়ে দিলেন। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম পুনরায় আবার জীবিত হলেন। জীবিত হবার পর আজরাইল আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব হয়েছে? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলকে যদি তার সমস্ত চামড়া তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে, আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মউত আজরাইল তখন বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আমি যত মানুষের রুহ কবজ করেছি সবচাইতে আপনার রুহ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয়, কিন্তু এর পরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এই জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহ ফিরে পেলেন, ইদ্রিস আলাইহিসসালাম তাকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি আরো মগ্ন হব। যেহেতু রুহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি, এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করবেন যেন আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেয়, যেন জাহান্নামকে স্বচক্ষে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলাইহিসসালামকে তিনি নিয়ে গিয়ে জাহান্নামে স্বচক্ষে দেখিয়ে আনেন। মালাকুল মউত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনে। এরপর মালাকুল মউত আজরাইল হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে রওনা করলেন। তারা উভয় মিলে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন
এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় জাহান্নামের শাস্তি সব কিছু দেখার পরে ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বান্দিগিতে বেশি বেশি করার জন্য তামান্না হচ্ছে। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করব এবং আমার উম্মতদেরকে সব সময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান। সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। এরপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন, যে ফন্দি এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে দিলেন না। তিনি আজরাইলকে হাত ধরে বললেন, ভাই, আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে। মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটা ফেলবেন না। হযরত আজরাইল হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন। বারবার যখন ইদ্রিস আলাইহিসসালাম অনুরোধ করছিলেন তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে স্বচক্ষে জান্নাত অবলম্বন করার অনুমতি দান করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদা করলেন। তারপর মালাকুল মউত আজরাইল হযরত ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজন যেতে যেতে জান্নাতের দাঁড় প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইলের সাথে জান্নাতের দিকে রওনা করতে করতে তিনি মনে মনে একটা ফন্দি আঁটলেন। সেই ফন্দিটি আজরাইলকে তিনি বুঝতেও দিলেন না। ফন্দিটি ছিল এই যে, কোনো মূল্যে জান্নাতে যদি আমি একবার ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে কখনোই দুনিয়াতে ফিরবে না। এটা আল্লাহর ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে ফন্দি করলেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার স্টেপ পার হয়ে গিয়েছে, এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাত থেকে বের হব না, কেননা আল্লাহ বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে। তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করেছিলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম এদিক থেকে তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারল না। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের মনের কথাগুলো শুনে হাসতেছিলেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের তকদিরে এইভাবে লিখে রেখেছেন, জিন্দা অবস্থায় মওতের পূর্বে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন, ঠিক ওই মুহূর্তেই আজরাইল বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান। জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি ঘুরু করে দেখুন। আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় যাওয়ার আমাদের সময় হবে, ঠিক ওই মুহূর্তেই আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব। ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা কখনোই জানে না, সে কল্পনাও করে না ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি চিন্তা করে রেখেছেন। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের বড় বড় নাজ নিয়ামত, যত সৌন্দর্যতা, জান্নাতে যত আরাম আয়েশ, সব কিছুই ইদ্রিস আলাইহিসসালাম এক এক করে উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত তিনি যতই দেখছেন তার চক্ষু ততই শীতল হয়ে যাচ্ছে। ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত দেখছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে এবং সিজদায় অবনত হচ্ছেন। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হয়ে যাচ্ছেন, আল্লাহর জান্নাতের প্রতি ততই আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ায় আজরাইল আলাইহিসসালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা দেব এবং আপনাকে দুনিয়ায় রেখে
আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দায়িত্বের বোঝা আমার মাথার উপরে রয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শোনা মাত্রই তিনি জান্নাত থেকে পিছনের দিকে ব্যাক করলেন। তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন। জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার লাফ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। আর এমন কাজ দেখে আজরাইল আলাইহিসসালাম বলল, ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়ায় যেতে হবে। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই। আমার ওয়াদা মতো আমি আমার জুতাকেও বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরেও বেরিয়ে এসেছি। তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি বিষয় ভুলে গিয়েছেন, মহান রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন মৌতের পর যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে, কখনোই সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, অর্থাৎ আমার মৌত হয়েছে, মৌতের পরেই আমি জান্নাতে ঢুকেছি। আর আল্লাহর ওয়াদা হচ্ছে কেউ যদি জান্নাতে ঢোকে তাহলে সে আর জান্নাত থেকে বের হবে না। আমি যেহেতু জান্নাতে ঢুকেছি মৌতের পরে, অতএব আল্লাহর হুকুম আমার জন্যও বাস্তবায়িত হবে, আমি জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিসসালাম যখন বের হতে অস্বীকৃত জানালেন তখন আজরাইল আলাইহিসসালাম জোরাজোরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালাম নাছর বান্দা, তিনিও যাবে না বলে ইরাদা করলেন। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন, ওহে আল্লাহ, আপনি বললেন বিদায়, আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি, সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ। রাব্বুল আলামিন আমি কি করব? আপনি ফয়সালা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে এইভাবে লিখে রেখেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি দুনিয়ায় তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যখন আজরাইল আলাইহিসসালাম বুঝলেন তখন আজরাইল আলাইহিসসালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিসসালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।